আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? ভালো আছেন সবাই? কিছুদিন আগে আমার আকামা এইভাবেই মানিব্যাগ ছিল। এই দেখেন আমার মানিব্যাগ আছে, ঠিক আছে, কিন্তু মানিব্যাগের আমি দেখাইতেছি এইভাবে মানিব্যাগের এই পকেটে এই চিপায়, মানিব্যাগের এই পকেটে এই চিপায় এইভাবে আকামা ছিল, ঠিক আছে। সেই আমার সমস্ত কাগজপাতি আছে, আবার রেখে দিলাম। আমার সমস্ত কাগজপাতি আছে, টাকা আছে, আর এইভাবে টাকা ছিল মানিব্যাগে চিপায় টাকা আছে, কিন্তু এই দেখেন আমার এত কাগজপাতি মানিব্যাগে সব আছে, কিছুই পরে নাই, কিন্তু ওই সিপার মাঝে পড়ার কোনো প্রশ্নই ওঠে না। এই মানিব্যাগটা আবার দেখাইতেছি, এই সিপার পকেট, এখান থেকে পড়ার কোনো প্রশ্নই ওঠে না। তার একদিন আগে আমি আকামাটা দেখছি, যেদিন হারায় তার একদিন আগে আমি আকামাটা দেখছি। তো একটু সময় পাইছে কি, আমি আমার এই কাপড় চুপড় একটা পলিথিনের মধ্যে আটকে রেখা আমি রঙের কাজ করছিলাম। তো কাপড় চুপড় এক জায়গায় ছিল, আমি অন্য রুমে রঙের কাজ করছিলাম বাইরে। তো আমার আকামাটা এই জঙ্গি সংগঠন, এই সিন্ডিকেট কীভাবে আমার আকামাটা নিয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমার কফিল ভালো লোক, তাকে জানাইছি, জানানোর পরে আবার আমাকে পুনরায় নতুন আকামা দিছে। আমি আকামা বানিয়েছি, হয়তো আমার খাসারা হয়েছে, আমার লোকসান হয়েছে কিছু, বাংলাদেশি 7,000-8,000 টাকা আমার লোকসান হয়েছে এই, কিন্তু আমার আকামা আবার আমি বানাইছি। আমার কফিল ভালো লোক, আমাকে আবার আকামা বানাই দিছে। এই পর্যন্ত আমার ভিডিও। তো মনে রাখেন, মনে করেন যে আমি কত বড় সিন্ডিকেটের মধ্যে বসবাস করতেছি। আমার মানিব্যাগ আছে, কাগজপাতি আছে, টাকা আছে, আমার আকামা নাই। তাহলে মনে করেন আমার কত বড় ক্ষতি করতেছে। এরকম ক্ষতি আমার বড় ভাইরও করছিল অনেকে। আমার বড় ভাই যখন সিঙ্গাপুর ছিল, তখন সোবাহান ভাইয়ের ঘর থেকে পাসপোর্ট চুরি করে নিয়ে, ভিসা পাসপোর্ট চুরি করে নিয়ে পুড়ে ফেলাইছিল, বুঝছেন। এখন আবার দেখেন আমার ক্ষতি করার জন্য কি করতেছে। আজকে 20-22 বছর ধরে আমার পিছে লাগছে। তাই এখন মনে করেন যে আমি কত বড় বিপদগ্রস্ত, কীভাবে আমি সামনে আগাবো। আসসালামু আলাইকুম।